আবার কেউ তো বলে আমি শেখ মুজিবের আদর্শের সৈনিক, কেউ বলে জিয়ার আদর্শের সৈনিক, কেউ বলে কার্ল মার্কসের আদর্শের সৈনিক, কেউ লেনিনের আদর্শের সৈনিক, কেউ তো লাঙ্গলের সৈনিক। আপনি বলেন এই সকল সৈনিক পরিচয় দিয়ে আল্লাহর কসম করে বলি রাসূলের উম্মত হিসেবে পরিচয় দেওয়া যাবে না। আমি আমার একমাত্র আদর্শ নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং করে মুসলমান যদি আল্লাহকে রব মানার পরে শেখ মুজিবকে আদর্শ নেতা হিসেবে মানে, তারপরে জিয়াউর রহমানকে আদর্শ নেতা হিসেবে মানে, এরশাদকে আদর্শ হিসেবে নেতা হিসেবে মানে, আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত জীবনের শুরু থাকে শেষ পর্যন্ত আল্লাহর হাবিবকে রাসূলের আদর্শ নেতা হিসেবে মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত উম্মত হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তোমার না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে আমাদের জীবন পরিচালনার জন্য আগামী দিনের রাষ্ট্র সমাজ দেশ রাসূলুল্লাহর আদর্শে গড়ার জন্য ময়দানে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। صدق الله العظيم। সূরা হামিম আস-সাজদা অথবা সূরাতুল ফুসসিলাত কোরআনে কারীমের 41 নম্বর সূরা। এই সূরাটি নাজিল হয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কিছুকাল পূর্বে। এর মাঝামাঝি সময়ে এই সূরাটি মক্কা আল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মধ্যে অবতীর্ণের একটা প্রেক্ষাপট আছে। মক্কার কাফেররা উতবা ইবনে রাবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা প্রস্তাব নিয়ে গেল। বলল, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই দাওয়াত মক্কাবাসীদের কাছে দিয়ে ফিতনার সৃষ্টি করছো, এই দাওয়াত যদি তুই বন্ধ করে দাও তাহলে তোমাকে অনেকগুলি পুরস্কারে পুরস্কৃত করা হবে। নারী চাও নারী দেওয়া হবে, সম্পদ চাও সম্পদ দেওয়া হবে, নেতৃত্ব চাও নেতৃত্ব দেওয়া হবে। যা চাও তোমার মনের যা ইচ্ছা আমরা সব তোমার জন্য পরিপূর্ণ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোভে পড়ে, সম্পদের মোহে পড়ে সেগুলি গ্রহণ করেছিলেন? করেন না। বরং আল্লাহর হাবিব তিনি কি জবাব দিয়েছিলেন সিরাতের কিতাবগুলি লিখতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি আ'লামু লাউ আদাতিশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমরা ফি ইয়াসারি। যদি আমার ডান হাতে ওই আকাশের সূর্যটা এনে দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্রটাও এনে দেওয়া হয়, তবুও তাওহীদের দাওয়াত থেকে আমাকে কেউ বিরত করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত তিনি বন্ধ করেন নাই। সেই কাল থেকে আজ পর্যন্ত পৃথিবীব্যাপী কোরআনে কারীমের দাওয়াত চলছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা।
এই দাওয়াতকে কেউ বন্ধ করতে পারবে না। যতই ষড়যন্ত্র, যতই চেষ্টা প্রচেষ্টা, যত কিছুই করুক না কেন, আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এই রংপুরের মাটি ইসলামের ঘাঁটি, বিশেষ করে মিঠাপুকুর, এটি তো শহীদের রক্ত স্নাত জমিন। ঠিক কিনা বলেন? শহীদের রক্ত স্নাত জমিন থেকে কোরআনে কারিমের আওয়াজকে বন্ধ করা সম্ভব হবে না। যতই চেষ্টা করুক না কেন, যেই জমিনে শহীদের রক্ত ঝরে সে জমিনে আল্লাহ পাক কোরআনে কারিমের বিজয় দিয়া দেন, ইসলামের বিজয় দিয়া দেন। এ জমিনে একজন না দুইজন না, শত শত মানুষের, মুসলমানদের প্রাণ ঝরেছে কোরআনে কারিমের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য, আলেম ওলামার বিজয়ের জন্য। সুতরাং এই দেশে যদি কেউ চায় কোরআনকে নিভিয়ে দিবে, ইসলামকে নিভিয়ে দিবে, আলেম ওলামাদের উপরে বাধা সৃষ্টি করবে, আল্লাহর কসম করে বলি তারাই নিভে যাবে, ইসলামকে বন্ধ করতে পারবে না। আল্লাহ পাক এই জমিনে যেন কোরআনে কারিমের বিজয় দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে আয়াতে কারিমার আলোকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু, এ কথা বলে, রব্বুনাল্লাহ, আল্লাহ হচ্ছেন আমাদের রব, আল্লাহ আমাদেরকে রব, সুম্মাস্তাকাম, এরপরে এর উপরে অবিচল থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক তাদের জন্য ফেরেশতা দিয়া সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও। অবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ও নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা ঘোষণা করে আমাদের রবকে, সবাই বলেন আল্লাহ হচ্ছেন আমাদের রব। তিনি এখন এই রব, এই ঘোষণা কি দুনিয়ায় এসে ঘোষণা না, কোরআনে কারীমের এই আয়াতের তাফসিরে রূহুল মাআনির মধ্যে তিনি আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ওই যে মানুষ রূহের জগতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক যখন মানুষদেরকে বের করলেন, তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। সে ব্যাপারে কোরআনে কারীমের সূরা আ'রাফ 172 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ পাক বলছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ পাক বলেন, আমি যখন স্মরণ করো সেই সময়ের কথা, যখন আমি আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানের রূহগুলিকে বের করলাম আর তাদেরকে সামনে দাঁড় করালাম, দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, তাদের কাছে জানতে চাইলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তারা সকলেই বলেছিল, ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের কি রব। আমরা সবাই সেই রূহের জগতে আল্লাহ পাককে সাক্ষ্য দিয়ে এসেছি যে আপনি হচ্ছেন আমার রব। সেই সাক্ষ্য দিয়ে আসার পরে, দুনিয়ায় আসার পরেও যারা এটার উপরে ইস্তেকাবাত থাকে, তারাই কবরে যায়াও জবাব দিতে পারবে। যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন তারাই জবাব দিতে পারবে রব্বি আল্লাহ। ঠিক কিনা বলেন? এখন রব, এই যে ঘোষণা দিলাম,
আমরা আসলে রব কারে বলে এটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা বুঝি। আমরা মনে করি রব মানে প্রতিপালক, শুধুমাত্র প্রতিপালক এতটুকুন বললেই রবের কথা সারে না, আরো অনেক কথা এখানে আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। কোরআনে কারিমে রব শব্দটি প্রায় 4টি অর্থে এসেছে। এবং কয়টি অর্থে? 4টি অর্থে। সবাই বলেন কয়টি অর্থে? 4টি অর্থে। আমার কথা বুঝতেছেন? শব্দের প্রথম নম্বর অর্থ হচ্ছে প্রতিপালক। আমার আপনার প্রতিপালককে সবাই বলেন, আমাকে আপনাকে প্রতিপালন করেন আল্লাহ। যেমন কোরআন কারীমের ভিতরে এবং আশ্রয়দাতাও হচ্ছে আল্লাহ। এজন্যই কোরআন কারীম তিলাওয়াতের শুরুতেই শয়তান থেকে আশ্রয় চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে। এটা মুসলমানদের জন্য কোরআন কারীম শুরু করার আগে আশ্রয় চাওয়াটা হচ্ছে ওয়াজিব, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এমন বিপদ থেকে আশ্রয় দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানায় ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছে, ইউসুফ তুমি কেমন আছো? হযরত ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمين। আল্লাহ পাক বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তিনি ছাড়া তো আশ্রয়দাতা কেউ নাই, প্রতিপালক তো আর কেউ নাই। আর আমি যে অবস্থায় আছি আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। মুমিন যে অবস্থায় থাকে প্রশংসা করবে কার? নাকি অসুস্থ হইলে পরে বলবো যে ভালো নাই? যখনই প্রশ্ন করা হবে কেমন আছেন, প্রথম উত্তরই হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর তিনি বললেন, ইন্নাহু লা ইফলিহুদ যালিমিন, জালেমরা কখনো সফল কাম হয় না। জালিমরা সফল হয়, বরং জালিমদের যখন পতন আসে কোন দিক দিয়ে পালাবে দিশা পায় না। এক সময় এক জালিম তো পালাইছে, আরেক জালিম জুলুম শুরু করেছে, ঠিক কিনা বলে? এই জুলুম যদি চলতে থাকে, মনে রাখবা তোমরা এক সময় মাজলুম ছিলে, আগামীতে যদি জুলুমবাজ হও, দেশের জনগণের উপরে জুলুম করো, তোমাদের পার রাস্তা থাকবে না। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আশ্রয়দাতা। মুমিন সবসময় যত বড় বিপদে পড়ে যাক না কেন আশ্রয় চাইবে আল্লাহর কাছে, তার কাছে সবকিছু খুলে বলবে। গভীর রাত যখন হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর বান্দাকে ডেকে বলতে থাকেন, বান্দারে তোর কি দরকার আমার কাছে বল, আমি আল্লাহ দিয়া দিব। মুমিন রাতের বেলায় যে চোখের পানি ফেলে, এটা আল্লাহ তাআলা ফেরত দেন না, এটা আল্লাহ তাআলা ফিরায় দেন না। বরং যত মানুষ জুলুম থেকে বাঁচার জন্য রাতের বেলায় চোখের পানি ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিগুলিকে কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? কত আলেম ওলামা, কত ইসলামী আন্দোলনের কর্মীরা, নির্যাতিত মানুষগুলি জেলখানায় বসে তারা রাতের পর রাত জেগে মহান আল্লাহর দরবারে চোখের পানি ফেলে বলেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ তাআলা এই জালিম জনপদ থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক সেই জালিমদেরকে বিদায় করেছেন। ইনশাআল্লাহ আগামীর দিন হবে কোরআনের বিজয়ের দিন, আগামীর দিন হবে ইসলামের বিজয়ের দিন। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই বিজয় যেন আমাদেরকে দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আসেন, রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক, জিম্মাদার, যিনি আমার জীবনের সবকিছু তত্ত্বাবধায়ন করেন। সবকিছুর তত্ত্বাবধায়ককে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রব তিনি কেমন, তার পরিচয় আমাদের জাতির পিতা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আমার রব হচ্ছেন তিনি, যিনি শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করার পরে ছেড়ে দেন না, বরং তাকে চলার জন্য পথের দিশা দিয়ে দেন। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন, আর সেখান থেকে দুনিয়ায় পাঠালেন। দুনিয়ায় আসার পরে বান্দা যেন রাস্তা ভুলে না যায়, পথ যেন ভুলে না যায়, পথ যেন হারায় না যায়, জান্নাতে যাওয়ার রাস্তাটা যেন হারায় না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত হিসেবে কোরআনে কারীম দিয়ে দিলেন। কোরআনে কারীমের অনুকরণ যদি করো তাহলে পথ হারাবা না। যেই পথ থেকে এসেছো, যেই জায়গা থেকে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে সেই জান্নাতের ভিতরে ফিরায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের অনুকরণ করার জন্যই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে কি বললেন? ওয়াল্লাযী হুয়া ইউতঈমনি ওয়া ইয়াসকিন। আমার রব হচ্ছেন তিনি, যিনি আমাকে ক্ষুধার সময় খেতে দেন, আর ক্ষুধা লাগলে পরে যিনি আমাকে পান করতে দেন। ক্ষুধা লাগলে খেতে দেন কে? জোরে বলেন, খেতে দেওয়ার মালিককে, পান করার মালিককে। আল্লাহ যদি পান না করান, ক্ষুধা লাগলে যদি খেতে না দেন, টাকা পয়সা এগুলি কি খাওয়াতে পারে নাকি? কতটা টাকা আলা আছি, পয়সা আলা আছি, অর্থের অভাব নাই, খাবারের অভাব নাই, ফ্রিজ ভর্তি খাবার, তারপরেও খেতে পারে না, এমন লোক বুঝি সমাজে নাই? ডাক্তার তার জন্য নির্দিষ্ট করে দিয়েছে, এর বাইরে খেতে পারবে না। যতটুকুন ডাক্তার বলে দিয়েছে তার বাইরে খাওয়ার কোনো কায়দা নাই। টাকা আছে, পয়সা আছে, তারপরেও খেতে পারে না। এই জন্য খেতে দেওয়ার মালিককে আল্লাহ। তিনি খেতে দেন, তিনি পড়ার সুযোগ দেন, সুতরাং গোলামি হবে তার। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর আমার রব হচ্ছেন তিনি, আমি অসুস্থ হলে পরে যিনি আমাকে সুস্থতা দান করেন, তিনি হচ্ছেন আমার রব। সুস্থতা দান করেন কে? নাকি ডাক্তার? দুনিয়ার কোন ডাক্তার? আল্লাহ যদি সুস্থতা কপালে লিখে না রাখেন, দুনিয়ার সব ডাক্তার এক জায়গায় হলে পরেও আমাকে কেউ সুস্থ করতে পারবে? এর নাম হচ্ছে ইমান। এর নাম কি? ইমান। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর কি বললেন? ওয়াল্লাযী ইউমিতুনি ফাহুয়া ইউহয়িন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হচ্ছেন তিনি, যিনি আমাকে জীবিত রেখেছেন, আবার সময় হলে পরে যিনি তার কাছে আমাকে নিয়ে নেবে। মৃত্যু দেওয়ার মালিককে। আচ্ছা বলেন, এখানে যারা বসে আছি, এই যে এতগুলি শ্রোতা বসে আছেন, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো এই গ্যারান্টি কার আছে? আছে? দুনিয়ার জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি, কালকে নাই। কতটুকু সময়ের জন্য দুনিয়া এসেছে? বাবাজিরা আমার, একটু মাথাটা ঠান্ডা করে 2 মিনিটের কথা শোনেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
50 ألف سنة مما تعدون। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় তোমরা যেভাবে করে ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর গণনা করো, হাসরের দিনটা যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার কায়েম করবেন, ওই একটা দিন হবে তোমাদের গণনায় 50,000 বছরের সমালম্ব। আয়াতে কারিমা যখন পড়লাম, মনে মনে ভাবলাম, ছোটবেলায় তো অঙ্কে ভালোই ছিলাম ছাত্র হিসেবে। হিসাব করে দেখি, এই দুনিয়ায় যদি মানুষ, আমরা সাধারণত 60 বছর 65 বছর হায়াত পাই, এরপরেই চলে যাই, ঠিক কিনা বলেন? হিসাব করলাম, এই দুনিয়ার ভিতরে কেউ যদি 60 বছর হায়াত যদি কেউ পেয়ে যায়, তাহলে সে ওই আখিরাতের একদিনের তুলনায় দুনিয়ায় বাঁচে মাত্র 1 মিনিট 43 সেকেন্ড। কতক্ষণ? 1 মিনিট 43 সেকেন্ড। আর যদি কেউ 100 বছর বাঁচে, আপনি বলেন 100 বছর হায়াতের লোক পুরা রংপুর বিভাগ খুঁজলে পরে কয়জন পাওয়া যাবে? হাতে গোনা। যদিও তারা আছে, অসুস্থ অবস্থায় পড়ে আছে, চলতে পারে না, ঠিক কিনা বলেন? 100 বছর যদি কেউ বাঁচে, তাহলে আখিরাতের একদিনের তুলনায় দুনিয়ায় হায়াত পায় মাত্র 2 মিনিট 53 সেকেন্ড। এখন আপনার কাছে জানতে চাই, 1 মিনিট 43 সেকেন্ডের জীবনের জন্য আমার যত পেরেশানি, যত চিন্তা, যত দৌড়াদৌড়ি, যত জায়গায় যাই, জমি জমা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, বিজনেস, সবকিছু করার জন্য পাগল পারা হয়ে যায়। আপনি আমাকে জবাব দেন, ওই অনন্তকালের জীবনের জন্য আমার পেরেশানি বেশি, না 1 মিনিট 43 সেকেন্ডের জিন্দেগির জন্য আমার পেরেশানি বেশি? কোনটার পেরেশানি বেশি আমার? 1 মিনিট 43 সেকেন্ডের জীবনের জন্য আমার চেয়ে পেরেশানি। অথচ অনন্তকালের জীবনের জন্য আমার কোনো পেরেশানি নাই। কবরে যাওয়ার পরে যে জীবন শুরু হবে, সে জীবনের জন্য আমার কোনো চিন্তা নাই। অথচ মুমিনের চিন্তা হবে, দুনিয়ায় সব করেন, নিষেধ নাই, কিন্তু দুনিয়ার সব হবে ওই অনন্তকালের জীবনের মুক্তির জন্য, ঠিক কিনা বলেন? সেটাকে সামনে রেখে যারা জীবন চলতে পারবে, তারাই সফল কাম। আর সেটাকে সামনে রেখে যারা জীবন চালায় না, তারা দুনিয়ার সব করতে পারে, চুরি করতে পারে, রাহাজানি করতে পারে, ছিনতাই করতে পারে, চাঁদাবাজি করতে পারে, দুর্নীতি করতে পারে, ঘুষ খেতে পারে, সুদ খেতে পারে, অন্যায় বিচার করতে পারে, দর্শন করতে পারে, লুটতরাজ করতে পারে, দেশের জনগণের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা ওইটাকে সামনে রেখে যারা জীবন চালায়, তারা চাইলেও একটি অন্যায় কাজ, মানুষের একটি পয়সার সম্পদ উদরে ঢুকানোর আগে চিন্তা করে, এই দুনিয়ার জীবন শেষ না, আরেকটা জীবন সামনে আছে, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? বেজার হচ্ছেন? বাবাজিরা আমার, এবার আসেন, রবের পরিচয় বলছিলাম। মানুষ যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখন এই দুনিয়ায় যে যার পূজা করুক না কেন, যত মূর্তির সামনে তারা মাথা নত করে, যত মুশরিক আছে, সমস্ত মুশরিকগুলি যাদের সামনে যেই সকল মূর্তির সামনে তারা মাথা নত করে দেয়, যখন বিপদ আসে, বিপদ, কঠিন বিপদ আসলে পরে, তখন কোন মূর্তির কথা মাথায় থাকে না, তখন ডাকে কেবলমাত্র কাকে? ওই যে দেখলেন না কিছুদিন আগে যখন ভূমিকম্প হইল, ভূমিকম্প যখন হইল, তখন কিসের ভগবান? যারা আল্লাহরে বিশ্বাস করে না, কোনদিন পশ্চিম দিকে ফিরে আসারও খায় না, এইরকম লোক পর্যন্ত মুখ দিয়ে বের হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক না? বিপদ যখন আসে,
তখন আর কিচ্ছু মনে থাকে না, তখন মনে থাকে কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাই বলেছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহি সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন। আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে যত নিয়ামত আছে সব কার পক্ষ থেকে? সবাই বলেন আল্লাহর পক্ষ থেকে সব নিয়ামত। আর অতঃপর যখন তোমাদেরকে দুঃখ আসে, বিপদ আসে, মুসিবত আসে, তখন তোমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করো, আয় আল্লাহ এ বিপদ থেকে এবারের মতো বাঁচাইয়া দাও, এইবারের মতো বাঁচাও, আর কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না। কিন্তু বিপদ যখন চলে গেল, বিপদ যখন হারায় গেল, আল্লাহ বলেন, সুম্মা ইযা কাশাফাদ-দুররু আনকুম ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন। আল্লাহ পাক বলেন, অতঃপর আমি যখন বিপদ দূর করে দিলাম বান্দার, আমি আল্লাহ বিপদ দূর করে দিলাম, বিপদ যখন দূর হয়ে গেল তখন আর আমার কথা মনে থাকে না, তখন সে অন্যের প্রশংসা করে। ঠিক কিনা বলেন? ঝড় যখন আসে, কঠিন ঝড়, বিলের মধ্যে বাড়ি, ঝড় যখন আসে, বাড়ির খুঁটিটা ধরে আজান দেওয়া শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইবারের মতো করে বাঁচাও, আল্লাহর কাছে চায়। ঝড় যখন চলে গেল, বাড়িটা টিকে গেল, তখন বাড়ির খুঁটি ধরে বলে, আমার আব্বায় যদি মোটা সোটা একটা খুঁটি না দিত তাহলে কি ঘরটা টিকতো? ঠিক কিনা কন? বাঁচাইলা ভাই আল্লাহ, আর প্রশংসা হয় বাপ। ঠিক কিনা বলে? একবার ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে একবার এক নাস্তিকের সাক্ষাৎ হয়েছে। নাস্তিক আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহরে মানে। ইমাম জাফর সাদিক বলছেন, আচ্ছা নাস্তিক, জীবনে তুমি কখনো এমন কোন বিপদে পড়েছো যেই বিপদ, এত বড় বিপদে কোনোদিন পড়ো নাই? নাস্তিক বলছে, হ্যাঁ, একবার অনেক বড় বিপদে পড়েছিলাম। কেমন বিপদ? নাস্তিক বলছে, একবার বণিকদের সাথে করি জাহাজে সমুদ্র পাড়ি দিচ্ছিলাম, হঠাৎ করে ঝড় আসলো, তুফান শুরু হয়ে গেল, জাহাজটা ডুবে গেল। ডুবে যাওয়ার পরে আমি কোনো রকম করে একটা তক্তার উপরে বসেছিলাম। এরপরে আরেকটা ঢেউ আসলো, আমার শেষ সম্বল তক্তাটুকুনো নিয়ে গেল। ওই সময় সবচেয়ে বড় বিপদে পড়েছিলাম। ইমাম জাফর সাদিক বলছেন, আচ্ছা নাস্তিক বলো, ওই যে কঠিন বিপদের ভিতরে পড়লা, ওখান থেকে তো আজকে তুমি আমার সামনে থাকার কথা না, দরিয়ায় ডুবে তো মরে যাওয়ার কথা, তাহলে আমার সামনে আছো কেমন, বাঁচলা কেমন? নাস্তিক বলছি, ইমাম সাহেব, ওই সময় ইমাম জাফর সাদিক বলছেন, আচ্ছা তুমি যে বেঁচে ফিরলা, কি করে বেঁচে ফিরলা, কাকে স্মরণ করেছিলা, কে তোমারে বাঁচাই দিল? এবার নাস্তিক বলছে, ইমাম সাহেব সত্য করে বলি, ওই সময় যখন আমার শেষ সম্বল কাঠের টুকরাও যখন হারায় গেল, তখন আমার মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে গেল, আল্লাহ আমারে বাঁচাও। সময় কোথায় থেকে জানি একটা ধাক্কা লেগে আমাকে সমুদ্রের কিনারে পার করে দিল, এখনো আমি বেঁচে আছি। এবার ইমাম জাফর সাদিক বলছেন, নাস্তিক রে, যে আল্লাহকে জীবনে একবার ডাকার পরে সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে বাঁচায় দিল, আবার বিপদ থেকে বাঁচে যাওয়ার পরে সে আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে তুমি ভুলে গেলে? কিভাবে ভুলে গেলে? কেমনে পারলে সে আল্লাহ পাককে ভুলে যেতে? আমাদের অবস্থাও তো তাই। বিপদ যখন আসে তখন মসজিদে লোকের অভাব নাই। ওই যে করোনা যখন আসছিল, সরকার থেকে নিষেধ করা হয়
মসজিদে যাওয়া যাবে না, বেশি লোক একত্রিত হওয়া যাবে না, তারপরও মসজিদ থেকে লোক ঠেলে লড়ানো যায় যায় না। এখন সেই মুসল্লি আর আছে সেই মুসল্লি নাই। তার মানে বোঝা গেল আমাদের অবস্থাও তাই। বিপদ যখন আসে আল্লাহর সামনে দাঁড়াই, বিপদ চলে যায়, সব ভুলে যায়। বাবাজিরা আমার, এবার আসেন রব শব্দের 3 নম্বর অর্থ কি? রব শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে মালিক। রব শব্দের অর্থ কি? মালিক, যিনি সব কিছুর মালিক, তিনি ছাড়া তো কেউ নাই। আমার আপনার জীবনের মালিককে সবাই বলেন, সবাই বলেন। হায়াতের মালিককে, মৌতের মালিককে, ওই আকাশের মালিককে, এ জমিনের মালিককে। গোলামি হবে কার জন্য? খুব ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মালিক মনে করবে, মালিক হিসাবে আল্লাহ পাক বলছেন, আমাদের যে সূরাটি সবারই জানা, সূরা কুরাইশ, কুরাইশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এখানে রব মানে হচ্ছে মালিক। রব মানে কি? মালিক। রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দেবেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভীতির সময় নিরাপত্তা দেওয়ার মালিক কে? ক্ষুধার সময় খাবার দেওয়ার মালিক কে? এই জমিনে যদি শান্তি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, জমিনে যদি বরকত লাভ করতে চাও, আমরা তো সবাই চাই এ দেশটা একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠুক, ঠিক কিনা বলেন? সমৃদ্ধ দেশ হোক, অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ হোক, সব দিক থেকে সমৃদ্ধ হোক, কিন্তু এই সমৃদ্ধ পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বরকতের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরকত লাভ করবে কি করে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা যদি, জনপদের লোকেরা যদি বরকত যদি পেতে চায়, তারা যদি ঈমান আনে আর তাকওয়ার নীতি যদি অবলম্বন করে, আল্লাহ পাক বলেন, আমি আকাশের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজাগুলি আমি আমার বান্দাদের জন্য খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই জন্য মালিক হিসেবে আল্লাহ পাককেই মানতে হবে, তিনি ছাড়া কেউ নাই। আর রব, রব শব্দের আরেকটা অর্থ হচ্ছে, রব মানে নেতা। রব মানে কে? রব মানে কি? সবাই বলেন, রব মানে নেতা। এখন বলবেন এটা আবার কেমন কথা? রব মানে যে নেতা, সাজ্জেদ, যার অনুসরণ করা যায়, যার অনুকরণ করা যায়। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এর প্রমাণ দিচ্ছেন। প্রমাণ নেব কোথায় থেকে? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়াত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলেন, কিছু মানুষ আছে সমাজের ভিতরে, কিছু মানুষ আছে যারা তাদের ধর্মযাজকদেরকে, পীর সাহেবদেরকে রব হিসাবে মেনে নিয়েছে। এমন লোক সমাজে আছে না নাই? কোরআন কি বলবে সেই দিকে খবর নাই, আমার পীর কি বলছে ওইটা আগে, আছে না? কোরআনে কারিমের চাইতে হুজুরের কথাকে আগে প্রাধান্য দেয়। হুজুর যা বলবে তাই ঠিক, কোরআনে কারিম কি বলছে এই দিকে তাদের নজর নাই, বরং হুজুর যা বলবে তাই ঠিক।
পীর সাহেব যা বলবে তাই ঠিক, আবার নেতা যা বলবে তাই ঠিক। নেতাকে প্রাধান্য দেয়, নেতার কথাকে মানে, কিন্তু কোরআনের কথাকে তারা মানতে চায় না। আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, কারণ তারা তাদের নেতাকে, তাদের প্রভুকে, তাদের পীরকে তারা রব হিসেবে গ্রহণ করেছে। কি হিসেবে? রব হিসেবে গ্রহণ করেছে। আর আমরা রব হিসেবে গ্রহণ করেছি কাকে? আল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আজ যারা নাকি ঈমানদার, আমরা কি বলেন? আমরা কি ঈমানদার? আল্লাহ পাক বলছেন, যারা নাকি ঈমানদার তারা আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে মানে না, কোন নেতাকে মানে না, কোন হুজুরকে মানে না, কোন পীর সাহেবকে মানে না, তারা কেবলমাত্র মানে কাকে? সুতরাং কোন নেতা কি বলল, কোন নেতার আদর্শ দিয়ে আমার জীবন চলবে না। আমার আদর্শ কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আসল নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হতেছে তোমাদের রাসূল, আর তোমাদের রাসূলের ভিতরেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। সুতরাং যারা রসুলকে যারা নেতা হিসেবে মানবে না, আল্লাহ রসুলকে যারা সাজ্জেদ হিসেবে মানবে না, আদর্শ হিসেবে মানবে না, তারা কখনোই রসুলের উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে মুসলমান সালাত আদায় করে, নামাজ পড়ে, তারপরে পরিচয় দেয় আমি অমুক নেতার আদর্শের সৈনিক। আছে না? বোন আছে না? আছে। আবার কেউ তো বলে আমি শেখ মুজিবের আদর্শের সৈনিক, কেউ বলে জিয়ার আদর্শের সৈনিক, কেউ বলে কার্ল মার্কসের আদর্শের সৈনিক, কেউ লেনিনের আদর্শের সৈনিক, কেউ তো লাঙ্গলের সৈনিক। আপনি বলেন এই সকল সৈনিক পরিচয় দিয়ে আল্লাহর কসম করে বলি রসুলের উম্মত হিসেবে পরিচয় দেওয়া যাবে না। আমি আমার একমাত্র আদর্শ নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোন মুসলমান যদি আল্লাহকে রব মানার পরে শেখ মুজিবকে আদর্শ নেতা হিসেবে মানে, তারপরে জিয়াউর রহমানকে আদর্শ নেতা হিসেবে মানে, এরশাদকে আদর্শ হিসেবে নেতা হিসেবে মানে, আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর হাবিবকে রাসূলের আদর্শ নেতা হিসেবে মানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত উম্মত হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তোমার না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে আমাদের জীবন পরিচালনার জন্য আগামী দিনের রাষ্ট্র, সমাজ, দেশ রাসূলুল্লাহর আদর্শে গড়ার জন্য ময়দানে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। বাবাজিরা, আবার আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলে আমি বলছিলাম রব শব্দের মানে হচ্ছে নেতা বা প্রভু, অর্থাৎ দেশের নেতাকেও রব বলা হয়। কি বলা হয়? রব বলা হয়। কোথায় আছে দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনছেন বাবাজিরা আমার? হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জেলখানার মধ্যে ছিলেন। কোথায় ছিলেন? নবীদের আরেকটা সুন্নাত হচ্ছে জেলখাটা। যারা জেলখানায় যায় নাই তারা আজ পর্যন্ত জীবনে আসল মর্ম বোঝে না। ঠিক কিনা বলেন? জীবনের মানেটা কি, ইমানের স্বাদটা কি? ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আপনি একবার জেলখানায় যান, তখনই বুঝতে পারবেন ইমানের আসল স্বাদটা কোন জায়গায়। এজন্য ইসলামের কারণে, দ্বীনের কারণে যারা জেলখানায় গিয়েছে তাদেরকে হাজারো প্রলোভন দেখায়া, হাজারো
তাদেরকে প্রলোভন দেখায় কোনো কিছু দিয়েই তাদেরকে দমিত করতে পারে নাই, মাথা নত করাতে পারে নাই, কারণ তারা ঈমানের প্রকৃত স্বাদ তারা পেয়ে গেছে। বাবাজিরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে আছেন। ওইখানে দুইজন কয়েদি ছিল। তারা স্বপ্নের ভিতরে দেখলো, সেই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা ইউসুফের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া সাহিবিস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان। আল্লাহ পাক বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সাথীদেরকে বললেন, ওই দুইজন সাথীকে রেখে বললেন, ইয়া সাহিবিস সিজনি, হে জেলখানার সাথীদ্বয়, আম্মা হাদুকুমা, তোমাদের মধ্যে একজন, ফায়াসকিয়া রাব্বাহু, তার রবকে মদ পান করাবে। কি করাবে? রবকে, ফায়াসকিয়া রাব্বাহু, তার রবকে মদ পান করাচ্ছে স্বপ্নে দেখে। আর আরেকজন, ওয়াম্মাল আখারু, অপরজন, ফায়ুসলাবু ফাতাকুদু তায়রা মিন রাসিহি, আরেকজন দেখলো যে তার মাথার উপরে বসে পাখি ঠোকরাচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের ব্যাপারে রায় দিলেন, যার মাথার উপরে বসে পাখি ঠোকরাচ্ছে তাকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে। আর যে দেখেছো সে তার রবকে, ওই সময় রবকে, আজিজে মিশর যিনি ছিলেন তিনি হচ্ছেন রব, যে তার রবকে মদ পান করাচ্ছে দেখেছো, তাকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ পাক এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম যে মুক্তি পাবে বলে মনে করলো, ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহু মাযকুরনি ইনদা রাব্বিকা ফাআনসাহুশ শাইতান। যে মুক্তি পাবে মনে করলো, তাকে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যখন মুক্তি হয়ে যাবে, তোমার রবের কাছে যখন যাবে, অর্থাৎ আজিজে মিশরের কাছে যখন যাবে, তার কাছে আমার পরিচয় তুলে ধরো, যা আমি তোমাদেরকে স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছিলাম এ কথাটা তাদের সামনে তুলে ধরো। কিন্তু সে মুক্তি যখন পেয়ে গেল, শয়তান তাকে ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে ভুলাই দিল। কিন্তু পরবর্তীতে আজিজে মিশর যখন স্বপ্নে দেখলো, দুর্ভিক্ষের স্বপ্ন দেখার পরে তারপরে তাকে স্মরণ করায় দিয়েছিলেন। তার মানে এখান থেকে আমরা পেলাম, যিনি দেশ পরিচালনা করেন, নেতৃত্ব দেন, আইন যিনি প্রণয়ন করেন, তাকেও রব বলা হয়। তাকে কি বলা হয়? রব বলা হয়। যিনি আইন প্রণয়ন করেন, যিনি নেতৃত্ব দেন, তাকেও রব। এবার আসেন, দুনিয়ায় যত নবী এসেছেন সব নবীরা এই রবের দাওয়াত দিয়েছেন। এই রবের দাওয়াত দেওয়ার জন্যই সব নবীরা এসেছেন। এমনকি এই রবকে পাওয়ার জন্য নিজেকে পরিশ্রম করা লাগে, রবকে পাওয়ার জন্য চেষ্টা করা লাগে। নবীরা চেষ্টা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি যখন দুনিয়ায় আসলেন, তার তো এমন সমাজে দুনিয়া এসেছেন যারা মূর্তি পূজা করত, চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, তারকার পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বয়স সন্ধিক্ষণে পৌঁছলেন, তার মাকে রেখে বলছেন, মা জি, আমার রবকে। মা বললেন, তোমার রব হচ্ছে তোমার বাবা। যেরকম নাউজুবিল্লাহ, তোমার রব হচ্ছে তোমার বাবা, তাহলে আমার বাবার রবকে? বললেন, তোমার বাবার রব হচ্ছে নমরুদ। যেরকম নাউজুবিল্লাহ। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা যখন তারকার পূজা করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যা তারা যখন আকাশে উদিত হলো, সন্ধ্যা তারা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? কোরআনে কারীম পৃথিবীর মানুষের জন্য
তা কোট করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা যখন উদিত হলো, সারা রাত্রি যতগুলি তারকা উদিত হয় তার মধ্যে সন্ধ্যা তারাটা একটু বড় বড় দেখা যায়, ঠিক কিনা বলেন? এই সন্ধ্যা তারা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে তাকায়া বললেন, ও তারকা, আমার জাতির লোকেরা মনে করে তুমি আমার রব। আমার জাতির লোকেরা মনে করে, তাফসিরে কাশফের মধ্যে এসেছে, তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কথা না, বরং তার জাতির কথাই তিনি বলেছেন যে আমার জাতির লোকেরা মনে করে এই তারকাটাই আমার রব। যখন এই তারকা কিছুক্ষণ পরে তো তারকা অস্তমিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তারকা যখন অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই জিনিস অস্তমিত হয়ে যায় সে জিনিস আমার রব হতে পারে না, আমি তাকে পছন্দ করি না। তারকা অস্তমিত হয়ে গেল। কিছুক্ষণ পরে পূর্ব আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হলো। তারকার চাইতে দেখতে তো চাঁদ বড়। এই চাঁদ দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বারে বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। চাঁদ দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জাতির লোকেরা মনে করে এটাই আমার রব। চাঁদ তো রাত যখন শেষ হয়ে যায়, চাঁদ তখন পশ্চিম আকাশে ঢলে পড়ে। চাঁদটাও যখন নিভে গেল, ডুবে গেল, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিস অস্তমিত হয়ে যায় সে তো আমার রব হতে পারে না, তবে আমার রব যিনি, তোমাকে তো আমি চিনি না। তুমি যদি তোমার পথে, হেদায়েতের পথে আমাকে যদি পরিচালিত না করো, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আমাদেরকে শিখালেন, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। কি করতে হয়? হেদায়েত চাইতে হয়। আমরা কোরআনের মাহফিলে আসি, কিন্তু হেদায়েতের কামনা করি না, কান সুখ করার জন্য আসি। আমার দেশের কিছু বক্তাও হয়ে গেছে, এসে গান বলবে, মঞ্চে এসে টিকটক করবে, শ্রোতাগুলা ওই রকম, বক্তাও নাচে, শ্রোতাও নাচে। কথা বলেন ঠিক কিনা? এমন সুর দেয়, সুরের কোনো শেষ নাই। এমন গল্প বলে যে গল্প আজগবি গল্প জীবনেও শোনে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। যার কারণে শ্রোতারা মনে করে বক্তা এমন ওয়াজ করলো যে ওয়াজ জীবনে শুনি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি, কোরআনে কারীম ছাড়া ময়দানে যত ওয়াজ হোক না কেন, এই ওয়াজ দিয়ে কখনো জনতার হেদায়েত হবে না। একটু কান সুখ হবে, একটু মজা হবে বসে, কিন্তু হেদায়েত হবে না। হেদায়েত আছে কেবলমাত্র কোরআন। হেদায়েত কোথায়? কোরআনে কারীম। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই চাঁদটাও যখন ডুবে গেল, তিনি এই কথা ঘোষণা করার পরে সকালবেলায় পূর্ব আকাশে রক্তিম বর্ণ, লাল বর্ণ ধারণ করে সূর্য যখন উদিত হলো, সূর্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত
قال يا قوم إني بريء مما تشركون হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য দেখে বললেন, আমার জাতির লোকেরা মনে করে এই সূর্যটাই আমার রব, আর এটাই হচ্ছে বড় রব। কিন্তু সূর্য যখন অস্তমিত হয়ে গেল সন্ধ্যার সময়, তিনি তখন বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা যেই সকল জিনিস দিয়ে আমার রবের সঙ্গে শরীক স্থাপন করো, আমি এই সকল জিনিস থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা দিলেন, আমরা যেটা সবাই পারি, পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেন না? পারেন না? আরেকবার পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু, নিশ্চয় আমি আমার মুখমণ্ডল, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সে আল্লাহর দিকে, সেই রবের দিকে ফিরাই দিলাম যিনি আকাশের রব, জমিনের রব। সুবহানাল্লাহ। আর কারো সামনে আমার মাথাকে নত করব না, আমার মাথা নত হবে কেবলমাত্র কার সামনে? আল্লাহর সামনে। তার সামনে আমার মাথাটা নত হবে, দুনিয়ার কোন শক্তির সামনে ইমানদার মাথা নত করতে পারে। বাবাজিরা আমার, আমরা তো জাতির পিতা হিসেবে কাকে মানি বলেন? নাকি এখানে অন্য কাউরে মানে? এই অভ্যাস আছে নাকি? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, তার একটা ঘোষণা আছে। তিনি তারপরে কি ঘোষণা করলেন দেখেন, অত্যন্ত চমৎকার ঘোষণা তিনি দিলেন, এবং আমাদের জন্য আল্লাহ পাক সেটাকে আদর্শ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কি আদর্শ করলেন? কোরআনে কারীম সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিনদের জন্য আদর্শ করে দিলেন সেই ঘোষণাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। الله أكبر। জোরে বলুন আল্লাহু আকবার। কি ঘোষণাটা দিলেন এবার দেখেন। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল তাদেরকে তোমাদের জন্য আদর্শ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা আমাদের জন্য কি আদর্শ? কি আদর্শ? আদর্শ হচ্ছে এটাই যে তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, ওয়াইদ ক্বালা লিকওমিহিম, তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, ইন্নী বুরাউ মিনকুম ওয়া বিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো, যেই নেতার উপাসনা করো, যাকে মানো, আমি এই সকল কিছু থেকে মুখ ফিরাই নিলাম। আমি তোমার নেতাকে মানি না, আমি মানি কেবলমাত্র কাকে? আল্লাহ। আর শুধু তাই না, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ আবাদা, তোমার সাথে আমি আমার আল্লাহর উপরে বিশ্বাস করেছি, আমি আমার আল্লাহকে মানি, আমি আমার আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছি। সুতরাং যারা আমার আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো নাই, তোমাদের সঙ্গে আমার মারামারি, তোমাদের সঙ্গে আমার জিহাদ,
তোমাদের সঙ্গে আমার শত্রুতা, তোমাদের সঙ্গে আমার বিদ্বেষ চলবে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রতি ঈমান না আনবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাকে পৃথিবীবাসীর জন্য, মুসলমানদের জন্য আল্লাহ পাক আদর্শ করে দিলেন। এ কথা দ্বারা আমাকে বুঝা লাগবে, আমি যখন আল্লাহ পাককে রব হিসেবে মেনে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকেই কেবলমাত্র আমার রব হিসেবে, আইনদাতা হিসেবে, বিধানদাতা হিসেবে মেনে নিয়েছি, এ কথা মানার পরে যারা আল্লাহকে আইনদাতা মানতে পারে না, যারা আল্লাহকে বিধানদাতা মানতে পারে না, যারা আল্লাহকে শাসনকর্তা মানতে পারে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক তা চায় না, তাদের সঙ্গে মুসলমানদের কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। তাদের সঙ্গে সম্পর্ক হবে বৈরিতাপূর্ণ, তাদের সঙ্গে শত্রুতার সম্পর্ক হবে। বাহ্যিকভাবে সম্পর্ক ঠিক থাকলেও অন্তর থেকে সে কখনো তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত যে সকল ইসলাম বিদ্বেষী ভাইরা আছেন, যারা চান না এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, যারা চান না এই জমিনে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠিত হোক, যারা চান না কোরআন দিয়ে সমাজ চলুক, যারা চান না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে তার সঙ্গে আবার কোনো আত্মিক সম্পর্ক থাকতে পারে না। এটা হচ্ছে ইব্রাহিমের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেই সুন্নাত আল্লাহ পাক আমাদের জন্য আদর্শ করে দিলেন। এ কথাটা খুব ভালো করে বোঝালাম। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা হিসেবে মানি, কিন্তু আর আদর্শ মানবেন না, সুন্নাত মানবেন না, তা হতে পারে না। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, কথা লম্বা করব না, একদম শেষের দিকে চলে এসেছি। আপনাদের কি ছোট্ট একটা বিষয়ে বুঝায়া তারপরে এই কথা শেষ করব। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনের কাছে এই রবের দাওয়াত যখন তিনি পেশ করলেন, এই দাওয়াত পেশ করার পরে ফেরাউন মূসাকে ডেকে বলছে, ও মূসা, তোমার আবার রব কে? মূসা আলাইহিস সালামকে বলছেন, তোমার রব কে? আল্লাহ পাক বলেন, قال فمن ربكما يا موسى। ফেরাউন বলল, মূসা, ফামান রব্বুকুমা ইয়া মূসা, তোমার রব আবার কে? এই কথা যখন বললেন, হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। আমার রব হচ্ছেন তিনি, যিনি প্রত্যেক বস্তুকে সুন্দর করে আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পরে তার জন্য হেদায়েত দিয়েছেন, চলার রাস্তা দেখিয়েছেন। এ কথা যখন বললেন, ফেরাউন তখন মূসাকে বলল, মূসারে কি বলল? আল্লাহ পাক বলেন, قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। ফেরাউন বলল, মূসারে, আমি ফেরাউনকে বাদ দিয়ে যদি কাউকে রব মানো, কাউকে ইলাহ যদি মানো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি তোমাকে জেলখানার মধ্যে বন্দী করে দেব। কে বলছে? ফেরাউন মূসাকে বলছে, আপনি যদি অন্য কাউকে রব মানো তাহলে তোমাকে জেলখানায় বন্দী করব। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে ফেরাউন বলল তার সভাসদদেরকে ডেকে বলল, আমাকে ছেড়ে দাও। ফেরাউন বলল, وقال ذروني أقتل موسى وليدع ربه। ফেরাউন বলল, আমাকে ছেড়ে দাও, আক্তুল মূসা, আমি মূসাকে হত্যা করব। কি করব? মূসাকে হত্যা করব, তাকে মারব। কেন মারব? কি কারণে মারব সেটা আল্লাহ পাক বলছেন। তিনি বললেন, আমি ভয় পাই। কে ভয় পায়? ফেরাউন। কে ভয় পায়? ফেরাউন বলল, আমি ভয় পাই।
কি ভয় পাই? আল্লাহ পাক বলছেন ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন বলল আমি ভয় পাই সে তোমাদের দ্বীনের মধ্যে, রাষ্ট্রের মধ্যে পরিবর্তন ঘটায় দেবে। কি করবে? রাষ্ট্রের মধ্যে পরিবর্তন ঘটায় দেবে। কে ঘটাবে? মূসা। ফেরাউন বলল আমার ভয় হয় সে রাষ্ট্রের মধ্যে পরিবর্তন ঘটাবে, আমরা যেই রকম দুর্নীতি করি এই দুর্নীতি সে করতে দেবে না। ঠিক কিনা বলেন? আমরা যেই রকম চাঁদাবাজি করে এই চাঁদাবাজি করতে দেবে না। আমরা যেই রকম মানুষের টাকা লুট করি, রাহাজানি করি, এই কাজ সে করতে দেবে না। আমরা যেমন সুদী ব্যাংক প্রতিষ্ঠা করেছি, সুদ ছাড়া জীবন চলে, এটা সে করতে দেবে না। এই জন্য সে বলল আইয়ুবাদদিলা দীনাকুম, তোমাদের নীতিমালার মধ্যে পরিবর্তন ঘটায় দেবে, এইটা ভয় পাই। আর আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আর সে জমিনের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করবে। আপনি বলেন মূসা আলাইহিস সালাম কি বিশৃঙ্খলা তৈরি করার জন্য এসেছিলেন? তিনি এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আজকেও সমাজে যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, দিন কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, ইসলাম দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আজকে তাদেরকে এক শ্রেণী বলে এরা সমাজে বিশৃঙ্খলা করে, বলে না? বলে। সুতরাং এই নীতিমালা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা এই দিনের দাওয়াত দেবে তাদেরকেই বলবে যে এরা সমাজে বিশৃঙ্খলা করার জন্য এসেছে। ঠিক কিনা বলেন? কিন্তু দিনের দায়ী যারা হবে তারা এই পথ থেকে এক চুল পর্যন্ত সরে দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? আমরা কি সেই পথে, মূসা আলাইহিস সালাম যেই পথে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই পথে ডেকেছেন, নূহ আলাইহিস সালাম যেই পথে ডেকেছেন, জাকারিয়া আলাইহিস সালাম যেই পথে ডেকেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, সেই পথে আমরা চলতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত রব নিয়ে কথা শুনেছি। কি নিয়ে? রব নিয়ে কথা শুনেছি।